হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। বন্ধুরা, আজকে আমি দেখাবো অ্যাডোবি ইলাস্ট্রেটর সিসি সফটওয়্যারের সাহায্যে টাইপ অন এ পাথ টুল দিয়ে সার্কেলের ভিতর কীভাবে লিখবেন সে বিষয়ে। প্রথমে টুলবার থেকে ইলিপস টুল সিলেক্ট করবেন, তারপর শিফট অল্টার চেপে রেশিও অনুযায়ী একটা সার্কেল টানবেন। আমার ফিল কালার ব্ল্যাক দেওয়া আছে, আমি অফ করে দেই। আপনারা স্টকের কালার দিবেন ব্ল্যাক, অথবা যে কোনো কালার দিতে পারেন। আমি ব্ল্যাক কালার চুজ করলাম। তারপর টুলবার থেকে টাইপ অন এ পাথ টুল সিলেক্ট করলাম, তারপর এখানে ক্লিক করি। দেখতে পাচ্ছেন সার্কেলের ভিতর লেখা হয়ে গেছে। আমি ডবল ক্লিক করে সিলেক্ট করলাম। এখানে লিখব টাইপ অন এ পাথ টুল। বন্ধুরা, এখানে দুটি লাইন দেখতে পাচ্ছেন। এই দুটি লাইনের সাহায্যে আমরা লেখাটা ডানে বামে মুভ করতে পারবো। আমি মাউস যখন এখানে আনি, দেখেন মাউসের কার্সার পয়েন্টটা চেঞ্জ হচ্ছে। একটু খেয়াল করে দেখেন, চেঞ্জ হচ্ছে। এখন আমি মাউস ড্র্যাগ করে সরাতে পারবো। আমি এই অংশটুকু মাউস ড্র্যাগ করে এই পাশে নিয়ে আসি মিডল পয়েন্টে। তারপর এই অংশটুকু আমি এই পাশে চাপিয়ে দিই। আপনি চাইলে লেখার সাইজটা বড় করে দিতে পারেন, এভাবে বড় করে দিতে পারবেন, আবার ছোট করতে পারবেন। এখন লেখাটা লেফট অ্যালাইনমেন্ট আছে, চাইলে আপনি রাইট অ্যালাইনমেন্ট করতে পারবেন, সেন্টার করতে পারবেন। তারপর বন্ধুরা, এই টাইপ টুলে ডবল ক্লিক করলে এই ডায়লগস বক্স শো করবে। আপনারা চাইলে প্রিভিউ দিয়ে ফ্লিপ করতে পারবেন লেখাটা। দেখতে পাচ্ছেন ফ্লিপ হচ্ছে। তারপর এখান থেকে ইফেক্ট চেঞ্জ করতে পারবেন, বিভিন্ন ইফেক্ট দেওয়া আছে, দেখতে পাচ্ছেন। তারপর এখানে অ্যালাইন টু পাথ, এখান থেকে আপনারা বিভিন্ন স্টাইল করে দিতে পারেন। অ্যাসেন্ডার, তারপর ডিসেন্ডার, তারপর সেন্টার, তারপর আছে বেসলাইন। ওকে। তারপর এখান থেকে আপনারা ফন্ট চেঞ্জ করতে পারবেন। আমি ফ্রাঙ্কলিন টাইপটা চুজ করলাম। টাইপটা আমি বড় করে দিচ্ছি। আপনারা চাইলে কালার চেঞ্জ করতে পারেন। এই টাইপের যে অংশটুকু সিলেক্ট করবেন সেই অংশটুকুর কালার চেঞ্জ করতে পারবেন। আমি রেড কালার দিলাম। তারপর এই অংশটুকুর কালার দেই গ্রিন। বন্ধুরা, অনেকের মনে প্রশ্ন জাগতে পারে, আমি উপরের লাইনে যেহেতু লিখেছি, আমি নিচের লাইনে একই সার্কেলে নিচের লাইনে দ্বিতীয় লাইন কীভাবে লিখব। এটা ইজি একটা প্রসেস, আমি দেখাচ্ছি। আপনারা এই সার্কেলটা অল্ট আর কি প্রেস করে কপি করবেন। তারপর টাইপ টুলে ডবল ক্লিক করবেন, প্রিভিউ, ফ্লিপ। ওকে। তারপর বন্ধুরা, আপনারা এই লাইনটা এখান থেকে মুভ করে আমি এই পাশে নিয়ে আসলাম। তারপর এই অংশটুকু একটু ডান পাশে নিয়ে আসি। আমি এখানে রাখলাম। তারপর এই অংশটুকু আমি এখানে এনে ছেড়ে দিই। তারপর বন্ধুরা, মাউস ড্র্যাগ করে এই সার্কেল আর এই সার্কেলটা আমি একসাথে সিলেক্ট করব। তারপর আমাকে পাথ ফাইন্ডার অপশন আসতে হবে। উইন্ডোতে আসলাম, পাথ ফাইন্ডার, আমি অ্যালাইনে ক্লিক করলাম। তারপর বন্ধুরা, অ্যালাইন অবজেক্টে এসে হরিজন্টাল অ্যালাইন সেন্টারে ক্লিক করবেন। তারপর ভার্টিক্যাল অ্যালাইন সেন্টারে ক্লিক করবেন। দেখতে পেলেন বন্ধুরা, একই সার্কেলে আমি দুটি লাইন লিখলাম। দুটি লাইনই আমার আলাদা আলাদা আছে। আমি যদি এখন টাইপ করি তাহলে উপরেরটা চেঞ্জ হবে, আবার আমি যদি নিচেরটা সিলেক্ট করি, টাইপ করি, নিচেরটা চেঞ্জ হবে। দেখতে পাচ্ছেন আলাদা আলাদা চেঞ্জ হচ্ছে। ইজি একটা প্রসেস। আমি একটু ব্যাক আসি, কন্ট্রোল জেড। বন্ধুরা, আমার এই দেখুন স্টেপ ফলো করে আপনারা
টাইপ অন এ পাথ টুল দিয়ে সার্কেলের ভিতর টাইপ করতে পারবেন এবং কালার চেঞ্জ করতে পারবেন। আমার এই ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে ভিডিওতে একটি লাইক দিবেন, আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। কথা হবে নেক্সট টিউটোরিয়ালে। আল্লাহ হাফেজ।